নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি পাট শাকের বড়া। তাই জন্য দেখুন এই পাট শাক নিয়েছি, দেখুন লাল পাট শাকটা নিয়েছি, কিন্তু এই পাট শাকটা কিন্তু লম্বা লম্বাই থাকবে, একে কিন্তু আমি কুচোবো না। প্রথমে আমি পাট শাকের পাতাগুলো ভাজার জন্য আমি এদিকে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটা জায়গা নিয়েছি, এই জায়গার মধ্যে আমি পরিমাণ মতো কিন্তু আগে বেসন দিয়ে দিচ্ছি। এই বেসনের মধ্যে আমি একটু চাল গুঁড়িও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো ভাজা মশলা গুঁড়ো, আর দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, অন্য একটু চিনি। অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে কিন্তু গুলে নিচ্ছি, টাইট টাইট করে কিন্তু গুলে নিয়েছি। এবার আমি পাট শাকের পাতাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি দেখুন এই গোটা গোটা পাট শাকগুলো একটা একটা করে কিন্তু এইভাবে কিন্তু ধরে নিচ্ছি। দেখুন দেখুন 1, 2, 3, 4, এই দেখুন 5টা, এভাবে কিন্তু 5টা করে ধরে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। দেখুন এভাবে কিন্তু সব পাট শাকগুলো কিন্তু নিয়ে নিচ্ছি। দেখুন 5টা করে আমি নিয়ে নিচ্ছি। 5টা করে কিন্তু আমি একসাথে কিন্তু বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি। এর পকোড়াগুলো ভাজার জন্য আগে থেকে কিন্তু কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি দেখুন 5টা করে যে পাট শাকের পাতা নিয়েছি, এবারে আমি বেসনে কিন্তু ডুবে নিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই দেখুন দুটো কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখুন একদিকে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, অন্য পাশটা কিন্তু আমি লৌটে নিচ্ছি। শাকের পকোড়াগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে দুই দিক। এইবার আমি জায়গাতে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু বাকিগুলোও ভেজে নিচ্ছি, কিন্তু বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি। পাট শাকের পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। উপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি কিন্তু চাট মশলা গুঁড়ো। দেখতে দেখুন হুবহু বেগুনির মতো লাগছে। আর এই পাট শাকের পকোড়াগুলো কিন্তু সত্যি খেতে সুন্দর লাগে গরম ভাতে বা এমনিও ভালো লাগে। যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার নিরামিষের দিন এইভাবে কিন্তু পাট শাকের পকোড়াগুলো ভেজে খান। যদি খেয়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইলটাকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।